আমার নবীর কত মর্যাদা। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, সুবহানাল্লাহ বলেন, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আর আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো আল্লাহর নবী আপনি আপনার সিজদা উঠান। ইশফা তুশাফা, আপনি কান্না করেন কেন? আপনি কি জানেন না আজকে হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলতেছে, আর আপনি ইয়া উম্মতি বলতেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, এই হাসরের ময়দান আজকে আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে তৃতীয় আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা কারা? জোরে বলেন কারা? আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতদের হাত ধরে ধরে পুলসিরাত পার করে দিবে, আর উম্মত হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এখন বলতে পারতেছেন, হুজুর সবাইকে কি আল্লাহর নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবে? না না না, এখানে ওয়াজ মাহফিল হইতেছে, আশেপাশে এমনও মুসলমান যুবক আছে বৈশা বৈশা বিড়ি খাইতেছে। আছে কি? আছে না? আছে না? ফেসবুক চালাইতেছে, টেলিভিশন দেখতেছে। কিন্তু আপনারা রাসূলের আশিক, টেলিভিশন দেখতে যান নাই, ফেসবুক চালাইতেছেন না, চায়ের দোকানে বসে নাই, আপনারা কোরআনের মজমায় বসে আছেন। আল্লাহু আকবার। রাসূলের জীবনী আলোচনা শোনার জন্য কোরআনের মজমায় বসে আছেন। আপনার আমার নামের লিস্টটা ফেরেশতারা মদিনাওয়ালার কাছে পৌঁছায়া দিছে, মদিনাওয়ালার কাছে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার। ওগো মদিনাওয়ালা, দেখেন আপনার এই পাগল উম্মতরা আপনার জীবনী শোনার জন্য তারা কোরআনের মজমায় মাদ্রাসার ভিতরে বৈশা বৈশা বয়ান শুনতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, এই তো নবীজির কিছু বরকতের কথা বললাম, সম্মানের কথা বললাম, মর্যাদার কথা বললাম। এবার আসেন আল্লাহ তাআলা আমার নবীকে কত বরকত করে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী যখন হযরত আমিনার গর্ভে, হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ আমিনাকে একদিন ডাক দিছে, ইয়া আমিনা তালহিনা, এদিকে আসো। ও আমিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার গর্ভে আমার সন্তান, তোমার গর্ভে আমার সন্তান। মাত্র 3 মাস হয়েছে হযরত আমিনার গর্ভে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমিনা গো শোনো, আমি তোমার গর্ভে আমার সন্তান রেখে আমি ব্যবসা করার জন্য চলে যাচ্ছি সিরিয়ায়। তুমি আমার সন্তানকে দেখে রাখবা, আমার সন্তানকে দেখে রাখবা। আমি কিছুদিন পরে ব্যবসা করে আবার চলে আসবো আমিনা। এই কথা বলে হযরত আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, পথিমধ্যে হযরত আব্দুল্লাহর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। এই খবর যখন হযরত আমিনার কাছে আসে, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, তোমার স্বামী ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়েছে, পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে, তার সাথে তোমার আর কোনোদিন আর সাক্ষাৎ হবে না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আমিনার গর্ভে যখন হযরত আব্দুল্লাহর মৃত্যুর খবর শুনলেন, ইন্তেকালের খবর শুনে হযরত আমিনা পাগল পারা হয়ে গেলেন। পাগল পারা কেন হবে না? একজন রমণীর গর্ভে যখন একজন সন্তান আসে, ওই সময়ে যদি তার স্বামী মারা যায়, তার মতো হতভাগা কষ্টের মানুষ আর এই পৃথিবীর জমিনে হতে পারে না। পারে?
গর্ভের সন্তান, এই অবস্থায় স্বামী দুনিয়াতে নাই। গর্ভের সন্তান, এই অবস্থায় স্বামী দুনিয়াতে নাই। এটা পৃথিবীর কোন অভিধানের ভাষা দিয়ে বোঝানো যাবে না যে সে কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে। আল্লাহু আকবার বলেন। 7টা আসমান যে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর বানিয়েছেন, কোন খুঁটি আছে? কোন বিম আছে? এই আসমানগুলো কিভাবে দাঁড়িয়ে আছে? একবার চিন্তা করেন, যে মাজমায় আপনারা বসছেন, এটা একটা মাদ্রাসা ঘর। কম হলেও এই মাদ্রাসা ঘরটার চালটাকে ধরে রাখার জন্য 20টার উপরে খুঁটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এতটুকুন একটি স্পেস চালকে যদি ধরে রাখার জন্য 20টা খুঁটি ব্যবহার করা হয়, এত বড় বিশাল আসমান আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছে। এই 7টা আসমানকে ধরে রাখার জন্য, ভর ওয়েট রাখার জন্য কম হলেও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন খুঁটির দরকার ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কোনদিন কি চিন্তা করছেন আকাশের নিচে যে বসে বসে যে বিড়ি টানেন, বিড়িতে যে টান মারে না, ধোঁয়া ছাড়েন মনের সুখে না? এক একটা সিগারেটের টান মারে আর আসমানের দিকে তাকায় ধোঁয়া ছাড়ে, মনে হয় আসমান ওর শ্বশুর বানাইছে। আসমান বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, ভাবো, গবেষণা করো, এতে করে তোমাদের ঈমান বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে। ঠিক কিনা বলেন? বয়ান শুরু করার আগে মাইকের অবস্থা খুব খারাপ। এখন আপনাদেরকে কিছু প্রতিশ্রুতি দিতে হবে। বয়ান কি চলবে? কতক্ষণ? 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 বেশি না, অল্প সময় বয়ান হবে, 30 মিনিট। কিন্তু ধৈর্য ধরে বসতে হবে, একজনে উঠাউঠি করা যাবে না। আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব, এর আগে কেউ উঠবো না। কার কার ঈমানের পাওয়ার আছে হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর বলেন, আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। হাত নামান, ওঠাউঠি করবেন না তো, দেখবো আপনাদের ঈমানের পাওয়ার কেমন। যে উঠা যাইব বুঝতে হবে শয়তান ডাকতেছে, আয়। জঙ্গলে নিয়ে পরে বিড়ি ধরায় দিব হাতের ভিতরে, নালে চায়ের দোকানে বসায় দিবে, নালে কোনো গল্পে বসায় দিবে। আজকে আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব না, কারণ এই মাস রবিউল আউয়াল মাস। ঠিক কিনা বলেন? এই মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস নিয়ে বাংলাদেশে বহুত কিছু হয়। হয় কি হয় না? হয় কি হয় না? আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে এত খিচুড়ি হয়, এত তোবারক হয়, এত লাইটিং হয়। কেউ 1500 বছর ব্যাপী রসুলের জন্মদিবস পালন করে কেক কাইটা, আছে কি আছে না? পুরো এলাকা লাইটিং ফাইটিং কইরা, পতাকা লাগায়া, লাল নীল বাতি লাগায়া, মনে হয় যে পুরো একেবারে বাসর ঘর বানায় ফেলাইছে। তো আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি এই রবিউল আউয়াল মাসে, একেবারে 12 রবিউল আউয়াল, আমি একদিন মদিনা শরীফে থাকবো। কোথায় থাকবো? মদিনাতুল মুনাওয়ারায় থাকবো। মদিনা শরীফে রসুলের রওজায়ে আতহারের পাশে থাকবো, দেখবো সেখানে কোনো তোবারক খিচুড়ি টচুরি দেয় কিনা। বুঝতে পারছেন? তো এবারে রবিউল আউয়ালে আমি 12 রবিউল আউয়ালে আমি মদিনা শরীফে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। রসুলের রওজায়ে আতহারের পাশে ছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম, যেখানে আমাদের কলিজার টুকরা, হৃদয়ের মণি, নয়নের মণি, যিনি আমাদের হৃদয়ে বাস করেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যে রওজায়ে আতহারে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে আমি 12 রবিউল আউয়ালে ছিলাম। আচ্ছা বলেন, আমাদের চেয়ে কি আরবের মানুষের নবীর প্রতি কি ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মদিনা শরীফের মানুষের রসুলের প্রতি আমাদের চেয়ে ভালোবাসা কম না বেশি? অনেকে বলছেন বেশি, আবার অনেকে বলতে পারেন না হুজুর আমাদের চেয়ে বেশি না। না, মদিনা শরীফে এমনও রসুলের আশেক আছে যারা 60 বছর পর্যন্ত মসজিদে নববীতে ইবাদত করতেছে। 60 বছর। কত বছর? এমন অনেক বুজুর্গদের সাথে আমার পরিচয় হয়েছে যারা মসজিদে নববীতে 40 বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। রসুলের রওজায়ে আতহার ছাইরা কোনোদিন তারা যায় না। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি কোনোদিন মদিনার বাইরে যেতেন না, কারণ
তিনি মনে করতেন যদি মদিনার বাইরে গেলে তার মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনার মৃত্যু তার হলো না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাসূল বলছে তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বা, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহ আমাকে যদি মৃত্যু দেন তাহলে এই মৃত্যুটা আমাকে জিহাদের ময়দানে দেন অথবা মদিনার মাটিতে মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, যেখানে নবী সেখানে কিন্তু আবু জেহেল, ঠিক না? যেখানে নবী সেখানে আবু জেহেল, যেখানে জাতির পিতা ইব্রাহিম সেখানে কিন্তু নমরুদ, ঠিক না? হ্যাঁ, এই যে নুরুজ্জামান ভাই এখানে একটা মাদ্রাসা করছে, প্রথম আইসা দেখছি শুধু মাটি, পরের বছর দেখলাম কিছু খুঁটি, এখন হয়ে গেছে পুরো একটা ঘাটি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। প্রথম দেখছি মাটি, পরে ছিল খুঁটি, এখন হয়ে গেছে ইসলামের ঘাটি। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? বলি আল্লাহু আকবার। এই যে একটা মাদ্রাসা করছে, ছোট ছোট বাচ্চারা পড়ে না? পড়ে কি পড়ে না? কি পড়ে? কোরআন পড়ে। কি পড়ে? এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব এলাকায় যত গোরস্থান আছে সব কবরে সওয়াব পৌঁছায়, সব কবরে। একটা এলাকায় মাদ্রাসা করা, মাদ্রাসা থাকা যে কত বড় রহমত এটা বুঝবেন না? কত বড় রহমত, কত বড় বরকত। এই মাদ্রাসার কারণে আশেপাশের বাড়িগুলোর মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে। এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আপনাদেরকে বাঁচাই দিতেছে, এটা আপনারা কল্পনাও করতে পারেন না। হয়তো বা আপনাদের এলাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা, কোনো মহামারী, কোনো গজব, কোনো বিপদ, কোনো রোগ আসতো, শুধু এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা সেই রোগ, বিপদ, গজব, বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাই দিতেছে এই মাদ্রাসার কারণে। আর যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার মানুষ ধনী হয়ে যায়। কি হয়? ধনী। কি হয়? এই এলাকার আশেপাশে যারা আছেন একেবারে বুকে হাত দিয়ে বলেন, এই মাদ্রাসা আজকে 1 বছর হয়ে গেছে না? যখন থেকে মাদ্রাসার মাটি কাটা শুরু হয়েছে, জমি কেনা শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু অনেকের ঘরের ভিতরে সংসারে কিছু কিছু বরকত শুরু হয়ে গেছে। দেখেন চিন্তা করে, যদি বলেন হুজুর বিশ্বাস করি না, আমার মনে আছে আরো কম হলেও 20 বছর 25 বছর আগের কথা, তখন আমি একেবারে ছোট। মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, 25 বছর আগের কথা। ঢাকার পাশে কেরানীগঞ্জে, কোথায়? কেরানীগঞ্জে আটির বাজার একটা জায়গা আছে, সেখানে একটা মাহফিলে গিয়েছিলাম। তখন আমি ছোট মানুষ, কেরাতপুরি, একেবারে ছোট। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তখনই তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন। একটা মসজিদের উদ্যোগে মাহফিল। কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে মাহফিল। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বয়ান করতেছে, বলে মাহফিল কিসের উদ্যোগে? কয় মসজিদের উদ্যোগে। কয় কেন? তোমরা শুধু মসজিদ বানাইলা, তা মাদ্রাসা একটা বানাইবা না? যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদের শুধু ধান্দার ফিকিরি থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? নাইলে বাংলাদেশের শীর্ষ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মাওলানা আতা আলী খান রহমতুল্লাহ আলাই, তারা তো ছিলেন ঢাকার শহরে। সেখান থেকে তিনি কিশোরগঞ্জের এই গ্রামে কেন আসবেন? শামসুল হক ফরিদপুরি কেন যাবেন সেই গোপালগঞ্জের গোহার ডাঙ্গায় জঙ্গলের মধ্যে? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কেন যাবেন সেই কচুয়ার উজানিতে জঙ্গল ছাপ করে মাদ্রাসা করতে? বলেন। এখানে নুরুজ্জামান ভাই যে জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম করছে, বর্তমানে কিশোরগঞ্জের বড় মাদ্রাসা কিন্তু একসময় এমন জঙ্গলে ছিল। ভারতের দারুল উলুম দেওবন্দ ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয়েছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ যে মাদ্রাসা গোহারডাঙ্গা, আমি টানা
8 বছর সেই জায়গায় আমি মাহফিল করেছি, ওই মাদ্রাসায় গোহারডাঙ্গায়। একেবারে জঙ্গল, অজপাড়াগা হিন্দু এলাকা, সেখানে জঙ্গলের ভিতরে তারা মাদ্রাসা করছে। প্রথমে এমনই শুরু করছে, একটা ভাঙ্গা ঘর নিয়ে, কিছু মানুষ নিয়ে, আপনাদের মতো কিছু আল্লাহওয়ালাদেরকে নিয়ে। এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? চাইলে সবাই আসতে পারতো না? পারবে না, কারণ হাসরের ময়দানে এই মাদ্রাসা তো সবার পক্ষে সাক্ষী দিবে না। হাসরের ময়দানে এই মাদ্রাসা আপনাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দাগুলা দুনিয়াতে আমার পক্ষে ছিল, আজকে আমি মাদ্রাসা তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি তাকে জান্নাত, তাদেরকে জান্নাত দিয়ে দেন। তো যেটা বলছিলাম, কোন কথা মনে আছে নাকি? শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলে, মাহফিল কি শুরুর দিকে বলে মসজিদের, শুধু মসজিদই করবা, মাদ্রাসা একটা করবা না? এলাকার মানুষকে, হুজুর মাদ্রাসা চালাইলে তো কি লাগে, চালাইতে কি লাগে, কি লাগে? টাকা লাগে না ভাই? ছাত্রদের খাওয়াইতে হয়, হুজুরদের বেতন দিতে হয়, মাদ্রাসার ঘর করতে হয়, কারেন্ট বিল, এই বিল সেই বিল, এত টাকা কই পাবো? এলাকার মানুষকে, হুজুর টাকা তো নাই। শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা মাদ্রাসা করো, দেখবা আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিবে। এলাকার কিছু মুরব্বী যুবকরা 10 জন দাঁড়ায় গেল, হুজুর যান, ওয়াদা করলাম এখানে একটা মাদ্রাসা হবে। আল্লাহু আকবার। ঠিক তার 3 বছর পরে আমি আবার সেই মাহফিলে গেলাম। আমার মনে আছে 3 বছর পরে আবার সেই মাহফিল, যা দেখে ওই এলাকায় এখন মসজিদের সাথে মাদ্রাসা। শেখুল হাদিস বলে, এই আমি যে বলছিলাম মাদ্রাসা করলে আল্লাহ ধনী বানায় দেয়, তোমরা বুকে হাত দিয়া কও তো আগের চেয়ে তোমাদের এলাকার মানুষের সম্পদ, চাকরি, ব্যবসা বাড়ছে কিনা? এলাকার মানুষকে, হুজুর ঠিকই বলছেন, আগের চেয়ে আমাদের সম্পদ, ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা বাড়ায় দিছে, ক্ষেতের ফসল বাড়ায় দিছে, আল্লাহ বরকত দিয়ে দিছে। সুতরাং যে জমিনে মাদ্রাসা হয়, ওই জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, সাকিনা, বরকত নাজিল হয়। তো এইখানে যে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি নাকি বেজার? কম খুশি নাকি বেশি খুশি? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন। এই মাদ্রাসায় আর্থিক, মানসিক সব দিক থেকে আপনারা সহযোগিতা করবেন, রাজি আছেন? অর্থ লাগলে অর্থ দিবেন, সময় লাগলে সময় দিবেন, জান লাগলে জান দিবেন, মাল লাগলে মাল দিবেন। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আমরা আপনার নবীর ঘরের পক্ষে আছি, আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাদের পক্ষে থাকেন, বলি আমিন, আমিন, আমিন। হাত নামান। আমরা মাদ্রাসার পক্ষে আছি না? মনে করতে পারেন, হুজুর এলাকায় কত মানুষ আছে, সবাই তো আসে নাই। দরকার নাই, যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আপনাদের মধ্য থেকে যদি একজন আবু বকর দাঁড়ায় যায়, একজন ওসমান দাঁড়ায় যায়, তাহলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যাবে, এই মাদ্রাসা বিল্ডিং হবে, এই মাদ্রাসা বিশাল প্রতিষ্ঠান হবে, ঠিক কিনা বলে? একদিন বিকাল বেলা তাকায় দেখে হযরত জিবরাইল সাদা শুভ্র পোশাক পরে, এত সুন্দর চেহারার অধিকারী, তার চেহারা থেকে নূর চমকাইতেছে, নূর। আল্লাহু আকবার। জিবরাইল হযরত আমিনার সামনে হাজির, সুবহানাল্লাহ বলে। জিবরাইল হযরত আমিনার সামনে হাজির। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে হযরত আমিনা অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। জিতু মিনাল আরশ ইলা দুনিয়া, আমি আরশ থেকে আসছি দুনিয়ায় তোমার কাছে। বলে কেন? আমার নাম হলো জিবরাইল, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। আল্লাহ তাআলা নবীদের কাছে আমাকে ওহী নিয়ে পাঠায়, সুবহানাল্লাহ বলেন। তো নবীদের কাছে তুমি ওহী নিয়ে যাও, কিন্তু আমার কাছে কেন আসছো? আমি তো নবী না, সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কি আসে না? নবীদের কাছে ওহী নিয়ে যাও, আমি তো নবী না, আমার কাছে কেন আসছো? জিবরাইল হযরত আমিনার দিকে হাত বাড়ায় বলে, আমিনা তুমি নবী না, নবী না ঠিক আছে, কিন্তু তুমি এমন এক নবীর মা, তুমি এমন এক নবীর মাতা, তোমার গর্ভে এমন এক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, যেই নবী হলো সমগ্র বিশ্ব জাহানের শ্রেষ্ঠ নবী। আমিনা তুমি দুনিয়ার কোন সাধারণ রমণী না,
তোমার গর্ভে যেই সন্তান, আল্লাহু আকবার, তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যেই সন্তান, এই সন্তান কোন গোত্রের নবী না, কোন দেশের নবী না, এই সন্তান কোন বিভাগের নবী না। তোমার গর্ভে যেই সন্তান, তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী। আল্লাহু আকবার। সমগ্র বিশ্ব মানবের নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যেই সন্তান, তিনি শুধু মানুষের নবী না, তিনি গাছেরও নবী, মাছেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গর্ভে যেই সন্তান, সেই সন্তান হলো সূর্যের নবী, চন্দ্রেরও নবী। আল্লাহু আকবার। তোমার গর্ভে যেই সন্তান, সমুদ্রের ভিতরে যত জলজ প্রাণী আছে, সেই জলজ প্রাণীর নবী। এমনকি সারা পৃথিবীর জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর নবী হলো তোমারই সন্তান। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত আমিনার চোখে এবার আনন্দের হাসি। জিবরাইল তাকে সুসংবাদ দিতেছে, তুমি কি ভাবছো? তুমি যাকে গর্ভে ধারণ করছো সে কে, তুমি কি জানোনি? হযরত আমিনা বলে, আমি তো জানি না। তাহলে শোনো, তোমার সন্তান এমন এক নবী, আল্লাহু আকবার, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয় নাই, একমাত্র তোমার সন্তানকে ছাড়া। তুমি সেই সন্তান গর্ভে ধারণ করে কষ্ট পাইতেছো। তোমার সন্তানের বাবা আব্দুল্লাহ মারা গেছে, এই কারণে তুমি কষ্ট পাইতেছো। আমিনা বলে, হ্যাঁ আমি কষ্ট পাইতেছি। হযরত জিবরাইল বলে, কষ্ট পাবা না, কেন কষ্ট পাও বলো? জিবরাইল বলে, হযরত আমিনা বলে, জিবরাইল কেন কষ্ট পাবো না? দুনিয়াতে সন্তান জন্ম নিলে তার বাবা তাকে কোলে নেয়, কি করে? তাকে আদর করে, তার নাম রাখে। আমার সন্তানের তো একজন নাম রাখার পিতার দরকার ছিল, কিন্তু তার পিতা তো দুনিয়াতে নাই। জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, তোমার সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে এটা হতে পারে না। তোমার সন্তানের নাম স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রেখে দিয়েছেন। তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। দুনিয়ার কোন মানুষ রাখে নাই, স্বয়ং আল্লাহ তাআলা তোমার সন্তানের নাম রেখেছেন। মুহাম্মদের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নাম রেখেছেন কি? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবার হযরত আমিনার চেহারার ভিতরে আনন্দের হাসি। বলে, আমিনা, এবার বলো তুমি আর কি চাও তোমার সন্তানের জন্য? হযরত আমিনা ডাক দিয়া বলে, জিবরাইল, সন্তান হওয়ার পরে বাবারা সন্তানের হাত ধরে বাজারে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়। দুনিয়ার কত সুন্দর সুন্দর খেলনা বাবারা সন্তানকে কিনে দেয়। আমার সন্তান বড় হলে আমারও তো স্বপ্ন তার বাবা তার হাত ধরে বাজারে নিয়ে যাবে, তাকে দামি দামি খেলনা কিনে দিবে, সুন্দর সুন্দর খেলনা কিনে দিবে। সেই খেলনা দিয়ে আমার সন্তান খেলবে আর আমি হাসবো। সন্তানরা যখন খেলে তখন মা বাবা হাসে কি হাসে না? যারা বলেন হাসে না? খেলনাটা ফেলে দেয়, আবার বাবা বারবার সন্তানের হাতে উঠায় দেয়। খেলনাটা ফেলে দেয়, আবার মা বারবার হাতে উঠায় দেয়। ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল ডেকে বলে, আমিনা, তুমি কি ভেবেছো? দুনিয়ার মানুষ তাদের সন্তানদেরকে খেলনা কিনে দেয়, হয়তোবা মাটির খেলনা, কথা বলেন, অথবা কাঠের খেলনা, অথবা পাথর দিয়া, অথবা প্লাস্টিক দিয়া, অথবা স্বর্ণ দিয়াই। এর চাইতে তো আর দামি কোনো খেলনা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের হাতে তুলে দিতে পারে না। ঠিক কিনা বলেন? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, তোমার গর্ভে যে সন্তান তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মাটির খেলনা, কাঠের খেলনা, স্বর্ণের খেলনা তার হাতে থাকবে, এটা তার জন্য শোভা পায় না। তোমার সন্তানের খেলনার জন্য, খেলার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ তোমার বাড়িতে পাঠায়া দিবে। আসমানের চাঁদ, আসমানের চাঁদ তোমার বাড়িতে আল্লাহ পাঠায় দিবে তোমার সন্তানের সাথে খেলা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আসমানের চাঁদ এসে তোমার সন্তানের সাথে খেলা করবে। এই কথা শোনার পরে হযরত আমিনা আরো খুশি। সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা আছে নাকি? জিবরাইল হযরত আমিনাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন, আমিনা, আপনি কষ্ট পাবেন না।
আপনার গর্ভে সন্তান, আপনি ভাবছেন আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দিয়েছে। না না না, আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেয় নাই। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আপনার সাথে আছে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে সর্বপ্রথম তাদেরকে তার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি তুমি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার জান্নাত পেতে চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন দেখেন আল্লাহ তাআলা নবীর কত মর্যাদা দিয়েছেন। জান্নাত পেতে হলে আগে আল্লাহ তাআলাকে পেতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সেই নবীর জন্মের মাস হলো রবিউল আউয়াল মাস, সেই নবীর মৃত্যুর মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসেই আল্লাহ রাসূলের ওফাত হয়েছে। একদিক থেকে এই মাস আমাদের জন্য অনেক খুশির, আবার আরেক দিক থেকে এই মাস আমাদের জন্য অনেক কষ্টের। না, কতটা কষ্টের এটা পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে। হযরত আমিনা বলেন, এবার আমার সন্তান মুহাম্মদ আমার গর্বে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, হযরত আমিনা বলে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। সুবহানাল্লাহ বলেন। কেন হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হবে না? কারণ তার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান হলো রাহমাতুল লিল আলামিন। হযরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আশেপাশের কিছু হিংসুটে মহিলা আছে না? মহিলাদের ভিতরে সবচেয়ে হিংসা বেশি, জানেন? মা বোনরা আবার রাগ করবেন না, যেটা সত্য। হযরত আমিনার শরীর মোবারক থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়, আর অন্য মহিলাদের শরীর থেকে ঘামের ঘেরান। কথা বলেন। এখন এক মহিলা আরেক মহিলাকে বলে, এই আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়, এত দামি দামি সেন্ট কোত্থেকে পায়? একটা খুশবুর যেই দাম, সৌদি আরবে এমনও আতর আছে, এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা। বিশেষ করে না, এমনও আতর আছে, আতর এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা। এটা তো কমই বললাম। পৃথিবীর দামি দামি আতর যেই জিনিসগুলো দিয়ে বানানো হয়, এক এক কেজি বাংলা টাকার প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা, যেগুলো কাশ্মীরে পাওয়া যায়। সেই দামি দামি আতর আরবের মানুষরা, শেখরা ব্যবহার করে। এতটুকু আতর আমাকে মক্কা শরীফে একজন হাদিয়া দিছে, হুজুর এইটুকু আতর, এই আতরটুক দাম বাংলা টাকার 20,000 টাকা। আরবের মানুষ খুশবুকে খুব পছন্দ করে। তো দামি দামি আতর কি গরিব মানুষ লাগাইতে পারে? দামি দামি সেন্ট কি গরিব মানুষ লাগাতে পারে? পারে না। সৌদির রাজাবাদশারা তাদের রাজপ্রাসাদে যে আতর ব্যবহার করে, এই আতরের ঘ্রাণ শুনলেই তো আপনি পাগল হয়ে যাবেন, ঘ্রাণে বিমোহিত বিমুগ্ধ হয়ে যাবেন। হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে, আমিনা এত দামি দামি সেন্ট কোত্থেকে পায়? তার স্বামী নাই। কি নাই? স্বামী থাকে না বুঝতাম, স্বামী কিনেই না দিছে, কিন্তু তার স্বামী নাই। সিরাতে মুস্তাফার মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আসছে, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, ইতিহাসবিদরা লেখেন, হযরত আমিনার শরীর থেকে যখন এমন খুশবুর ঘ্রাণ বের হয়, আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে, আমিনার স্বামী নাই, জামাই নাই, এত দামি দামি খুশবু আমিনা কোত্থেকে পায়? আর স্বামী মারা যাওয়ার পরে আরবদের প্রথা হলো স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। এটা হলো আরবদের প্রথা।
কিন্তু আমেনা এত দামি দামি খুশবু লাগায়, আশেপাশের মহিলারা হিংসা করে। যাই আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দিছে, আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করছে। আব্দুল মুত্তালিব, আপনি হলেন খানায় কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি হলেন আমাদের সরদার, আপনি হলেন আমাদের নেতা, কিন্তু আমাদের প্রথা হলো স্বামী মারা গেলে স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ, তার স্ত্রী আমেনা, আপনার বৌমা, সে দামি দামি খুশবু লাগায় রাস্তায় বের হয়, রাস্তা দিয়া যায়, আমরা তার থেকে দামি দামি খুশবুর ঘেরান পাই। কারণ কি? এত দামি দামি খুশবু আমেনা কোথায় পায়? তার থেকে জিজ্ঞেস করেন। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকছে, এই স্ত্রী এদিকে আসো, তোমার বৌমাকে ডাক দিয়া জিজ্ঞেস করো এত দামি দামি খুশবু কোত্থেকে পায় আমেনা। আমি হলাম সমাজের নেতা, সমাজের সরদার। আমাদের আরবদের প্রথা হলো সন্তান যদি মারা যায়, সন্তানের স্ত্রী 3 মাস পর্যন্ত কোনো খুশবু ব্যবহার করতে পারে না। এত দামি দামি আতর, এত দামি দামি খুশবু কোত্থেকে আমেনা পায়? এই কথা আমেনাকে জিজ্ঞেস করো। সমাজের মানুষ প্রতিদিন আমার কাছে নালিশ নিয়ে আসে, বিচার নিয়ে আসে, আমি এর কি ফয়সালা দিব? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আব্দুল মুত্তালিব শোনেন, এমনি আমাদের সন্তান মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে, মনে এমনি কষ্ট না? এই সময় যদি আমরা তাকে ডাইকা ধমকা ধমকি করি, উঁচু নিচু কথা বলি, সে আরো কষ্ট পাবে, কারণ তার গর্বে তো আমাদের নাতি। এই কথা আমেনাকে কিভাবে জিজ্ঞেস করি? আর হযরত আমেনা তো দুনিয়ার কোনো সাধারণ রমণী নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোটি কোটি রমণী থেকে বাছাই করেছে হযরত আমেনাকে, যার গর্বে রহমাতুল লিল, জোরে বলেন, যার গর্বে রহমাতুল লিল আলামিন। আব্দুল মুত্তালিবের স্ত্রী, রাসূলের দাদি, তিনি ছিলেন বুদ্ধিমতী। তিনি বলে, ঠিক আছে, আমি আমেনাকে কৌশলে ডাকি। একদিন সন্ধ্যার সময় বসেন, আমেনাকে নিয়ে আমরা বসি। একদিন সন্ধ্যার সময় আমেনাকে ডাক দিছে, আমেনা এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। হযরত আমেনা আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা, ও আমেনা, আমি জানি তোমার মনে অনেক কষ্ট, তোমার মনে অনেক দুঃখ। মা, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। শোনো, তুমি তো জানো তোমার শ্বশুর হলো এলাকার সরদার, এই গোত্রের নেতা। শুধু গোত্রের নেতা না, তোমার শ্বশুর হলো খানায় কাবার মুতাওয়াল্লি। খানায় কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তোমার শ্বশুরকে মক্কার সব মানুষ নেতা হিসাবে মানে। মাগো, তুমি রাগ করো না, কষ্ট পেও না। তোমাকে একটা কথা বলি, আমাদের গোত্রের একটা প্রথা হলো, সন্তান যদি মারা যায়, স্ত্রী যদি বিধবা হয়ে যায়, ওই স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারে না। এটা হলো আমাদের গোত্রের প্রথা। কিন্তু মা, প্রতিদিন আশেপাশের মহিলারা এসে তোমার কাছে, তোমার সম্বন্ধে আমার কাছে নালিশ করে যায়, তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। মা, বলো তো, তুমি এত দামি দামি খুশবুগুলো কোথায় পাও? হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আল্লাহি রাব্বাল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি আমিনা দামি দামি কোনো খুশবু ব্যবহার করি না। আমার স্বামী নাই, কে আমাকে খুশবু এনে দিবে? আমি হলাম একজন বিধবা। এবার আব্দুল মুত্তালিব বলে, তাহলে মা, তোমার থেকে খুশবুর ঘেরান আসে কোত্থেকে? হযরত আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান, যে দিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা, তোমার গর্ভে যে সন্তানের নাম যে মুহাম্মদ, তুমি জানলা কিভাবে? এত সুন্দর নাম কে রেখে দিল? এত চমৎকার নাম কে রেখে দিল? হযরত আমিনা বলে, আব্বা জান, আসমান থেকে আমার কাছে একজন ফেরেশতা আসছে, যার নাম হলো জিবরাইল। ওই জিবরাইল নিজে এসে বলেছে আমার সন্তানের নাম নাকি মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ আমিনা, তুমি ঠিকই বলছো। তুমি মাঝে মাঝে রান্নাঘরে গেলে আমি রান্নাঘর থেকেও ঘেরান পাই। তোমার সাথে আমি মাঝে মাঝে রাস্তায় বের হই,
তুমি যতটুকু রাস্তা অতিক্রম করো আমি তোমার পিছনে পিছনে থাকি, দেখি পুরো রাস্তার মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। হযরত আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি দুনিয়ার কোনো খুশবু ব্যবহার করি না, দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না। যেই দিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হইতেছে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, আব্বা জান, এখানেই শেষ না। আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের মধ্যে পানির স্তর থাকে একেবারে নিচে। আমিনা বলে, আমি যখন কূপের কাছে দাঁড়াই, সাথে সাথে ওই কূপ পানিতে ভরপুর হয়ে যায়। কূপের পানিগুলো আমার সাথে খেলা করে, কূপের পানিগুলো লাফ দিয়ে উপরে উঠে যায় আর বলে, আমিনা, তোমার পাত্রটা আমাদের সামনে পেতে দাও, আমরা তোমার পাত্রের ভিতরে ঢুকে যাই। বলে, কেন? বলে, আমিনা, আপনি কষ্ট করে পাত্র ভরবেন, এটা হতে পারে না, আপনার গর্ভে রহমাতুল লিল আলামিন। হযরত আমিনা যখন কূপ থেকে পানি নিয়ে আসে, কূপের পানি নিচে চলে যায়। এলাকার অন্যান্য মহিলারা গেলে আর পানি উঠাইতে পারে না। হযরত আমিনা যতক্ষণ কূপের কাছে থাকে ততক্ষণ পানি উপরে উঠে, আমিনাও চলে আসে, পানিও নিচে নেমে যায়। আশেপাশের মহিলারা এসে আমিনাকে ডাক দেয়, আমিনা বান্ধবী, আসো, আমাদেরকে একটু কূপের কাছে নিয়ে যাও। শোনো, তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকবা, আমরা একটু আমাদের পাত্রগুলো পানিতে ভরবো, আমাদের মোষগুলো পানি দিয়ে ভরপুর করব। তুমি যে কূপের কাছে দাঁড়ায় থাকবা, এর বিনিময়ে আমরা তোমাদের তোমার পানির পাত্রটা টেনে বাড়িতে পর্যন্ত দিয়ে আসবো। তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলেই কূপের পানি উপরে ওঠে, তুমি চলে আসলে কূপের পানি নিচে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের চাচা আবু তালিব, নাম কি? আম্মুর রাজুলি সিনউ আবি, চাচা বাপের মতো। চাচা কি? আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে যায়, হযরত আবু তালিব তিনি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার এত মর্যাদা ছিল, আরবরা তাকে এত ভালোবাসতো, এত সম্মান করত। আবু তালিবকে তিনি সব সময় ইসলামের পক্ষে ছিলেন, দ্বীনের পক্ষে ছিলেন। আবু তালিব কাফের, কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু তিনি ইসলামের পক্ষে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মুসলমান আছে যারা মুসলমান হইয়াও ইসলামের বিরোধিতা করে। আছে কি আছে না? মুসলমান হইয়াও ইসলামের বিরোধিতা করে, কিন্তু আবু তালেব কাফের হইয়াও আল্লাহর রাসূলের পক্ষে ছিলেন। বাড়িতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কখনো আল্লাহর রাসূলের কাছ থেকে আবু তালেব কখনো দূরে থাকতেন না, আল্লাহর রাসূলকে কখনো চোখের আড়াল করতেন না, এত ভালোবাসতেন আবু তালেব আল্লাহর রাসূলকে। আবু তালেব বলেন, আমি মক্কার বাজারে গেছি, বাজার করতে, দেখি সন্ধ্যা হয়ে গেছে। আবু তালেব বলে, আমি দৌড়াইয়া বাড়িতে আসা শুরু করলাম, না জানি আমার ভাতিজা মোহাম্মদ কি অবস্থায় আছে। আমি আমার বাড়ির দিকে আসতেছি আর দেখি আকাশের চাঁদ আমার বাড়ির ছাদের দিকে আসতেছে। আমি যত আগাই আকাশের চাঁদও আগাই। আবু তালিব বলে, দেখি আকাশের বিশাল চাঁদ মনে হয় আমার বাড়ির ছাদের উপরে আছড়ে পড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি বাড়িতে ঢুকে দেখি আমার ভাতিজা মোহাম্মদ আকাশের এই বিশাল চাঁদ নিয়ে আমার ভাতিজা মোহাম্মদ খেলা করতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেন? ওই যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে আর আমিনাকে এসে সান্ত্বনা দিছে না, আমিনা তুমি কি বলো, তোমার সন্তান যিনি গর্ভে আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়ে খেলা করবে, এটা তার জন্য শোভা পায় না। তার জন্য খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে তোমার বাড়িতে চাঁদ পাঠিয়ে দিবে। আবু তালেব বলেন, আমি এসে দেখি আমার ভাতিজা মোহাম্মদ আকাশের চাঁদ নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার। মুসলমান, সেই রাসূলের উম্মত আমরা। আবু তালেব কাফের হয়েও রাসূলের পক্ষে ছিলেন, তাহলে মদিনার মানুষের রাসূলের প্রতি ভালোবাসা আমাদের চেয়ে কম নয়, ঠিক কিনা বলেন? এই মাস রবিউল আউয়াল মাস, নিশ্চয় এই মাসের অনেক মর্যাদা, অনেক সম্মান।
কারণ এই মাসেই এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। এ যুবক, এ মুসলমান, আমরা কোনোদিন চিন্তাও করলাম না, কোনোদিন ভাবলামও না, এমন এক নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হবার জন্য আগেকার পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আগেকার পয়গম্বররা, নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি নবুয়তি চাই না, পয়গম্বরি চাই না, তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। আগেকার নবীরা আমার নবীর উম্মত হবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে তারা আরজি পেশ করেছেন। কিন্তু আপনি আমি বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। এতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমাদের নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নবীকে যদি সৃষ্টি না করতেন, তাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও বন্ধু, তুমি কি একবারও চিন্তা করো না? কোনদিন একবারও ভাবলে না তুমি এমন নবীর উম্মত, তুমি এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, কোন নবীকে এত মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন, প্রত্যেকটা নবীর আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কি করেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া হারুন, ইয়া ইউনুস, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে রেখেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকেন নাই। আমার নবী কম্বল মুড়া দিয়া ঘুমায় আছেন, আমার রব আমার নবীকে মজা করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা, ওঠেন ওঠেন আর ঘুমায়েন না। বন্ধু বন্ধুকে মজা করে কম্বলওয়ালা বলে ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলেন।